মিয়ানমারে সামরিক জান্তা বিরোধী দুটি সশস্ত্র গোষ্ঠীর মধ্যে তুমুল সংঘর্ষের ফলে দেশটির উত্তর পশ্চিমাঞ্চলীয় চীন রাজ্য থেকে হাজার হাজার শরণার্থী পালিয়ে ভারতের মিজোরাম রাজ্যে আশ্রয় নিয়েছেন। ভারতের সরকারি সূত্রে জানা গেছে, গত 2 জুলাই চীন ন্যাশনাল ডিফেন্স ফোর্স ও চিলড্রেন ডিফেন্স ফোর্স ওয়াংলংরাম এর মধ্যে সংঘর্ষ শুরু হয়। সংঘর্ষ শুরু হওয়ার পর থেকেই মিয়ানমারের চীন রাজ্য থেকে মানুষ সীমান্ত পেরিয়ে মিজোরামে প্রবেশ করতে থাকেন। Gold's Gym is a globally recognized and well-established fitness brand with over 600 franchises around the world. Now at the Bosundara Sports Complex and Bosundara City. Gold's Gym Bangladesh. Admissions now open. মিয়ানমারের চীন রাজ্যের কয়েকটি কৌশলগত এলাকার নিয়ন্ত্রণকে কেন্দ্র করে এই সংঘর্ষ শুরু হয়েছে বলে ধারণা করা হচ্ছে। সীমান্তবর্তী মিজোরাম রাজ্যের চাপ্পাই জেলার জোখরথাও ও সাইখুমফাই গ্রামে এখন পর্যন্ত প্রায় 4000 শরণার্থী নথিভুক্ত হয়েছে। যদিও মিজোরামের পররাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, শরণার্থীদের সংখ্যা 3000-এর মতো হতে পারে। চীন রাজ্যের সংঘর্ষ তীব্র আকার ধারণ করায় এবং সীমান্তের কাছাকাছি এলাকায় ছড়িয়ে পড়ায় মিজোরামে শরণার্থীদের সংখ্যা দ্রুত বাড়ছে। শুরুতে অল্প সংখ্যক মানুষ আশ্রয় নিলেও বর্তমানে প্রায় প্রতিদিনই নতুন শরণার্থী ঢুকছেন। মিজোরামের সঙ্গে মিয়ানমারের চীন রাজ্যের সীমান্ত রয়েছে এবং দুই অঞ্চলের জনগণের মধ্যে জাতিগত সম্পর্ক বিদ্যমান। সেই সম্পর্কের কারণেই 2021 সালে মিয়ানমারের সেনা অভ্যুত্থানের পর থেকেই হাজারো শরণার্থীকে মানবিক সহায়তা দিয়ে আসছে মিজোরাম রাজ্য সরকার। মিজোরাম সরকার জানিয়েছে, মানবিক কারণে শরণার্থীদের খাবার, পানীয়, আশ্রয় ও অস্থায়ী আশ্রয়ের ব্যবস্থা করা হয়েছে। তবে পরিস্থিতি যেহেতু তাদের নিয়ন্ত্রণে নয়, তাই কেন্দ্রীয় সরকারের সঙ্গে যোগাযোগ রেখে তারা এই সংকট মোকাবেলায় কাজ করছে। এদিকে এই বিষয়ে মিয়ানমারের জান্তা সরকারের কারো মন্তব্য পাওয়া যায়নি। রয়টার্স জানিয়েছে, সরকারের একজন মুখপাত্রের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি কোনো সাড়া দেননি। সুমায়া মিতু, বাংলাদেশ প্রতিদিন।